আইসিসি ইভেন্ট হোস্ট করতে ব্যর্থ পাকিস্তান, মানে এরমভাবে টুর্নামেন্ট হয়? একটা ম্যাচ হচ্ছে যেটা একটা নির্ধারিত ম্যাচ, আর একটা টুর্নামেন্ট যেখানে একটা টিম তার গ্রুপ স্টেজে মাত্র 3টে ম্যাচ পায়, সেখানে তারা চাইবে 3টে ম্যাচই খেলে ওঠার, নেক্সট রাউন্ডে যাওয়ার। আফগানিস্তানের মতন একটা টিম যে আগের ম্যাচে ইংল্যান্ডকে পরাস্ত করেছে, সেই টিমটা এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 273 রান করেছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া যেভাবে ব্যাট করতে এসে 109 রানে 1 উইকেট অনেকটা বেশি অ্যাডভান্টেজ ছিল, বাট কিছু বলার ছিল না। লাস্টের দিকে রাশিদ খান যে টিমে আছে, যে টিমে মোহাম্মদ নবী আছে, সেখানে ম্যাচ ঘুরে যেতে পারতো। 1-2 উইকেট, তারপরেই ম্যাচ এক্সপোজ হয়ে যেতে পারতো। সেখানে একটা ম্যাচ বৃষ্টিতে ক্যান্সেল হয়েছে। এইটা মাঠ, মানে একটা মাঠে, মানে পাকিস্তান তারা অনেক আগেই আইসিসি ইভেন্ট থেকে সবার প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফুটে গেছে, যেটা বলা বাহুল্য। এবং সেই টিমে এসে তারা আইসিসি ইভেন্ট হোস্ট করতেও ব্যর্থ। মানে এরা মনে না যে ভাই আমি হেরে গেছি, ব্যাস আমি এবারে যাও তোমরা তোমাদের টুর্নামেন্ট তোমরা করো। এটা হতে পারে? হ্যাঁ, বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়, এর আগে একটা হয়নি, অনেক ম্যাচ হয়েছে, সেটা মানা যায়। কিন্তু একটা বৃষ্টি, মানে বৃষ্টিটা সেটা 3 ঘন্টা আগে থেমে গেছে। 3 ঘন্টা ধরে মাঠ পরিষ্কার হলো না, মাঠে জল বেরোলো না, কোনো রকম কোনো ব্যবস্থাপনা নেই, টিম তো সাফার করছে। আজকে অস্ট্রেলিয়া হাসতে হাসতে কোয়ালিফাই করে গেল সেমিফাইনালের জন্য। মাত্র একটা ম্যাচ খেলেছে, 2টো ম্যাচই পাস আউট। রাওয়ালপিন্ডিতে আগের ম্যাচে, মানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, মানে রাওয়ালপিন্ডিতে বাদ দিন, এত বৃষ্টি হচ্ছে, সে কিছু করার নেই। তাহলে এখানে তো 3 ঘন্টা আগে ম্যাচ, মানে বৃষ্টি তো কমে গেছে, তারপরেও মানে মাঠ পরিষ্কার করার মতন কোনো কিছু প্ল্যানিং নেই। মানে আপনারা অবাক হয়ে যাবেন এমন এমন বিষয় দেখে, যে স্পঞ্জের চৌকো স্পঞ্জ, সেটাকে মাঠে নেবে পায়ের ওপরে চাপ দিয়ে জল বার করা হচ্ছে। মানে এটা সত্যি পাকিস্তান পারে। একবার ওই হেলিকপ্টার নিয়ে এসে ঘুরিয়ে দিয়েছিল। মানে সত্যি বলছি যে এর পরে আইসিসির উচিত যে যে দেশ ক্যাপেবল একটা ইভেন্ট, আইসিসি ইভেন্ট হোস্ট করার ক্ষেত্রে, সেই দেশকেই হোস্ট করতে দেওয়া হোক। যদি দরকার পড়ে ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতেই হোস্ট হোক। আপনি শ্রীলঙ্কাকে দেখুন, বৃষ্টির পর বৃষ্টি হলো এশিয়া কাপে, তারপরেও তারা ম্যাচ করিয়েছে, এত সুন্দর তাদের সব কিছু ছিল, ড্রেনেজ সিস্টেম ভালো। আর কেন দেখুন, এখানে তো বাজেটের তো সেরকম তো কোনো ব্যাপার নয়, কারণ একটা গোটা মাঠকে তুমি ঢাকতে চলেছো, গোটা মাঠ ঢাকার মতন তোমার কিছু নেই, তুমি শুধু পিচ ঢাকছো। যখন দেখছো তোমার ড্রেনেজ সিস্টেম খারাপ, তখন তুমি গোটা মাঠকে কেন ঢাকছো না? কিছু বলার নেই আলাদা করে পাকিস্তানের ব্যাপারে, যে তারা তো আইসিসি ইভেন্ট থেকে তো, মানে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তো সবার প্রথম টিম যে হেরে ফুটে গেছে, এবং তারা চাইছিল যে, এটা কি তারা চাইছে যে অন্য কোনো টিমও না খেলুক, আর এরকমভাবেই চলতে থাকুক? দুবাইতে ইন্ডিয়া বসে আছে বলে ভালো। এখন তো মানে কেন ইন্ডিয়া টিম কোয়ালিফাই, মানে যায়নি পাকিস্তানে, সেটাই একটা মানে ভালো সিদ্ধান্ত মনে হয়। আর তাহলে গোটা টুর্নামেন্ট, মানে রিমেনিং যে ম্যাচগুলো সেটাও করে দেওয়া হোক না দুবাইতে। এমনি ইন্ডিয়া যেহেতু ফাইনাল খেলবে আশা করা যাচ্ছে। সব থেকে বড়ো ব্যাপার যেটা আফগানিস্তান অস্ট্রেলিয়া দুটো টিমের ক্ষেত্রে কিন্তু ইনজাস্টিস হলো, সেটা নয়, কারণ দুটো ম্যাচ, মানে অস্ট্রেলিয়া 2টো ম্যাচ খেলেইনি, হাসতে হাসতে চলে গেল। তো সেক্ষেত্রে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় অবশ্যই পৃথিবীকে নিতে হবে। বড় বড় আওয়াজ দিয়ে ইন্ডিয়ার সাথে কম্পিটিশান অনেক এগিয়ে ইন্ডিয়া, শুধু ক্রিকেটেই নয়, ক্রিকেট খেলাতেই নয়, সমস্ত কিছুতে আজকে সেটা প্রমাণ পাওয়া গেল। একটা ম্যাচ বৃষ্টি, যেখানে 3 ঘন্টা আগে বৃষ্টি থেমে গেছে, সেখানে একটা ম্যাচ আর হলো না। তার কারণ জল বার হচ্ছে না মাঠ থেকে, কোনো রকম সেরকম ব্যবস্থা নেই। এবং সত্যি এই ব্যর্থতার দায় অবশ্যই পৃথিবীকে নিতে হবে, এবং আইসিসিরও উচিত এর পরবর্তী সময় যখন কোনো রকম এরকম টুর্নামেন্ট হবে, সেটা পাকিস্তানে যাতে না, মানে আমি বলছি না যে দেখুন সবাই পাকিস্তানের সমর্থকরা হচ্ছে আইসিসি ইভেন্ট করতে, বাট এরকম তার ব্যবস্থাপনা হলে তাহলে কী করে হবে, এটা আইসিসি দেখা উচিত। এবং সামনেই ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ, দেখুন ম্যাচের ক্ষেত্রে বলা যায় বাহুল্য যে ম্যাচে সেরকম ইন্টারেস্ট নেই, কারণ স্বাভাবিক ব্যাপার, অলরেডি দুটো টিমই কোয়ালিফাই করে গেছে। বাট কে প্রথম হবে সেটার ওপর একটা লড়াই, গ্রুপ টপ কী হবে, সেক্ষেত্রে অবশ্যই আদৌ কি হরদীপ সিং খেলবে কিনা সেটাও একটা প্রশ্ন, ইন্ডিয়া কী করে টিম নামাবে সেটাও একটা বড় প্রশ্ন থাকছে। এবং আজকে আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ বাতিল হওয়ার পরে অস্ট্রেলিয়া কিন্তু
প্রথম টিম হিসাবে সেমিফাইনাল কোয়ালিফাই করলো। আপাতত হিসাব মতো 3টে ম্যাচ কমপ্লিট করার পরে ইন্ডিয়া নিউজিল্যান্ড দুজনেই কোয়ালিফাই করেছে, অস্ট্রেলিয়াও কোয়ালিফাই করলো। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।